ইতিপূর্বেই অনেক কিছু ঘটেছে যা ঘটার নয়। মব করে পরীক্ষা বন্ধ করে দেওয়া, অটো পাস নেওয়া, এগুলি কখনো কাঙ্ক্ষিত ছিল না। হয়েছে, কেন হয়েছে সেটা নিয়ে আর আমরা পুরনো গল্পে যাব না। তবে আমাদের যে ভিশন এবং মিশন, সেটা আমাদের নির্বাচনী ইস্তেহারে ছিল এবং আজকে মাননীয় প্রতিমন্ত্রী আবারও লিখিতভাবে এটা পড়ে শোনালেন। আমরা সেটাকে সামনে রেখে আগামী দিনের শিক্ষা ব্যবস্থাকে আমরা যুগ উপযোগী করব, এটাই হচ্ছে আমাদের সংকল্প। হ্যাঁ, এই মাত্র আমাদের মিটিং শেষ হলো। সেখানে আমরা প্রায়োরিটি সেট করার জন্য প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল আমাদের যে ডিপার্টমেন্ট রয়েছে সেটাকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি। এই মাত্র সেটা শেষ হলো। তবে সামনে আমাদের এসএসসি পরীক্ষা রয়েছে, সেটাকে নিয়ে আমি বলেছি যে প্রশ্নপত্র হয়ে গিয়েছে এবং সেটা ডিস্ট্রিবিউশনের জন্য কোনো ঝামেলা না হয় এবং এসএসসি পরীক্ষা নেওয়ার মধ্যে যেন কোনো প্রতিবন্ধকতা না আসে, এই বিষয়েও আমরা আলোচনা করেছি এবং পর্যায়ক্রমে আমরা ব্যাপক আলোচনায় যাব। মাননীয় মন্ত্রী, আমরা আপনার যে উদ্যোগগুলো দেখেছি কিছুক্ষণ আগে আপনারা বললেন, খুবই প্রশংসনীয়। আমার একটা প্রশ্ন ছিল, আমরা দেখেছি বিগত দিনে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষকরা, বেশিরভাগ শিক্ষক হচ্ছে দলীয়করণ হয়ে যায়, অনেকে ক্লাস বাদ দিয়ে দলের মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করে। এই শিক্ষকদেরকে দলীয় মুক্ত করতে হলে আপনার কোনো উদ্যোগ থাকবে কিনা? প্রথমত হচ্ছে একটু স্মৃতিচারণ করতেই হয়। আমি যখন দায়িত্ব পেয়েছিলাম 2001 সালে, তখন বরিশাল বোর্ড বানিয়েছিলাম, চেয়ারম্যান বানিয়েছিলাম একটি পাবলিক কলেজের প্রিন্সিপালকে। বিশেষ শিক্ষা প্রশাসন এসে বলল যে আমি নাকি ট্র্যাডিশন ব্রেক করেছি, অর্থাৎ সরকারি শিক্ষকের মধ্য থেকে নিতে হবে, এটা ট্র্যাডিশন, বাট দ্যাটস নট দ্য রুল। তো তখন দুপুর 12টা বিশেষ শিক্ষা সমিতি, যেটা আমাদের ছিল অ্যাসোসিয়েশন, সেটা তখন বিগত রাজনীতির কবলেই ছিল। তো আমি তাদেরকে বললাম যে আপনি তো এই ডিপার্টমেন্টে শিক্ষকতা করতে এসছেন, নিশ্চয়ই ব্ল্যাকবোর্ড, চক অ্যান্ড ডাস্টার নিয়ে পড়াবেন ছাত্রকে। বোর্ডগুলিতে কোনো ক্লাসরুম আছে, চক অ্যান্ড ডাস্টার, ব্ল্যাকবোর্ড আছে? বললেন না। তাহলে সেটা কি? সেটা অ্যাডমিনিস্ট্রেশন। তো আমার দায়িত্ব অ্যাডমিনিস্ট্রেশন চালানো, তো আমি অ্যাডমিনিস্ট্রেশন চালাবো। আপনি যান, শিক্ষকতা করবেন, কোথায় ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার এবং আপনার ছাত্র শিক্ষার্থী রয়েছে সেখানে যান। তার সাথে সাথে ঘড়ির দিকে তাকিয়ে বললাম, এখন দুপুর 12টা বাজে। Who gave you the permission to come here in absence of your classroom? You are not authorized to come here this time. তো আমি এই কথাটা স্মৃতিচারণ এই কারণে করলাম যে আপনি শিক্ষকতা করবেন, ক্লাসরুম ছেড়ে আন্দোলন করবেন, এটা তো হতে পারে না। আপনাদের দাবি দেওয়া যেভাবে আসা সেভাবে আসবে, আমরা সেগুলিকে অ্যাড্রেস করব। এমন তো না আমরা অ্যাড্রেস করছি না, আমরা করব। কিন্তু রাজপথ দখল করে তো দাবি দেওয়া আদায় করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা দাবি দেওয়া আদায় করতে করতে এইটুকু পর্যন্ত এসছি। অতএব আমরা বুঝি কোনটা দিতে হবে, কোনটা দিতে হবে না, এবং আমরা তাদের পক্ষেই থাকি, কারণ তারাই তো মানুষ গড়ার কারিগর। আমি আশা করি তারা আমাদের মেসেজ পেয়ে গেছে এবং পেয়ে যাবে এবং সেভাবেই তারা কাজ করবে। আপনার শেষের প্রশ্নটি আগে অ্যাড্রেস করি। আমি এবং আমার মাননীয় প্রতিমন্ত্রী, আমরা দুজনে মিলেই এখানে আমি তাদেরকে বলেছি যে 2001 থেকে 2006 পর্যন্ত আমি দায়িত্বে ছিলাম। এ যাবৎ এখন পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আনতে পারিনি। সেই সময়ে প্রথম আলোর শামীমা বিনতে রহমান আমার বিরুদ্ধে একটি অভিযোগ এনেছিল। আমি তাৎক্ষণিকভাবে সকালে পত্রিকা পড়ে প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে ওই শামীমা বিনতে রহমানের সামনেই বলেছিলাম, আপনাকে প্রমাণ করতে হবে না, শুধু উত্থাপন করুন আমার সামনে, তাহলে আমি পদত্যাগ করে ফেলবো। সেই সাহসটি তার হয়নি। অতএব আজকে এই কথাটি স্মরণ করিয়ে দিয়েছি যে এই মন্ত্রণালয়টি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এটা অন্য 10টি মন্ত্রণালয়ের মতো নয়, এটি বেসিক মন্ত্রণালয়। আমাকে একজন বিদেশি কংগ্রেসম্যান জিজ্ঞেস করেছিল ঠাট্টা করে, তোমার দেশে অনেক দুর্নীতি হয়, কিন্তু শুনেছি তোমার সময় তোমার মন্ত্রণালয় হয়নি। আমি তখন হেসে হেসে বলেছিলাম, আসলে তো শিক্ষা এটা করতে পারে না, শিক্ষা এটা হওয়া উচিত না, অতএব এখানে হয় না।
সেই কথাগুলো আজ স্মরণ করিয়ে দিয়েছি। আশা করছি আগামী দিনগুলো আমরা একই শপথে থাকবো।